14 মাস ধরে চলা সংঘাত, হাজারো প্রাণের সংহার, বাস্তুচ্যুত হাজার হাজার মানুষ। এই রক্তক্ষয়ী পরিস্থিতির অবশেষে হলো অবসান। আজ স্থানীয় সময় ভোর 4টা থেকে কার্যকর হয়েছে ইসরায়েল হিজবুল্লাহর যুদ্ধবিরতি। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্ভব হয়েছে এই বিরতি, যা জনমনে নিয়ে এসেছে স্বস্তির নিঃশ্বাস। তবে এই শান্তির পথ কি আসলেই সম্পূর্ণ মসৃণ, নাকি যদি কিন্তুর হিসেবে উল্টে যাবে এই যুদ্ধনীতি? এই যুদ্ধবিরতির মূল শর্তগুলো কি, সেগুলোই এবার জেনে নেওয়া যাক। চুক্তি অনুযায়ী আগামী 60 দিনের মধ্যে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চল থেকে প্রত্যাহার করবে সকল সেনা। সেখানে মোতায়েন করা হবে 5000 লেবানিজ সরকারি সেনা, যারা অবস্থান নেবে লিটানি নদীর দক্ষিণে। হিজবুল্লাহ সদস্যরা সরিয়ে নেবে তাদের সকল সামরিক অবকাঠামো। ইসরায়েল লেবানন সীমান্তের 33টি চৌকি থাকবে এই ব্যবস্থার অন্তর্ভুক্ত। তবে হিজবুল্লাহ যদি শর্ত ভঙ্গ করে, ইসরায়েলও প্রতিশোধমূলক ব্যবস্থা নিতে পারবে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। 2023 সালের 7 অক্টোবর হামাসের আকস্মিক আক্রমণের পর থেকেই ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর উত্তেজনা বাড়তে থাকে। সীমান্তে অবিরত সংঘর্ষে অন্তত 60,000 ইসরায়েলি বাস্তুচ্যুত হন। ইসরায়েলের হামলায়ও নিহত হন হিজবুল্লাহর শীর্ষ নেতাদের অনেকেই। সংঘর্ষে প্রাণ হারিয়েছেন প্রায় 3700 মানুষ। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই চুক্তিকে তার প্রশাসনের একটি বড় কূটনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরেছেন। ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বাস্তবায়িত হয় এই চুক্তি। বাইডেন আশা প্রকাশ করেন, এই চুক্তি গাজায় শান্তি প্রতিষ্ঠার পথ সুগম করবে। সমর বিশ্লেষকরা একে উল্লেখ করেছেন মধ্যপ্রাচ্যে বাইডেনের একটি বিরল অর্জন হিসেবে। যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েলের সেনারা এখনও অবস্থান করছে দক্ষিণ লেবাননের কিছু এলাকায়। আইডিএফ এর মুখপাত্র অভিচি আদ্রাই সতর্ক করেছেন যে এসব অঞ্চলে বেসামরিক ব্যক্তিদের এখনই ফিরে আসা নিরাপদ নয়। তিনি স্পষ্ট জানান, গ্রামগুলোতে ফিরতে চাইলে অপেক্ষা করতে হবে যথাযথ নির্দেশনার জন্য। তবে ভাবনার বিষয় এই যে এই চুক্তি কি এক নতুন শান্তির বার্তা বহন করে, নাকি আরো বড় কোনো সংঘাতের পূর্বাভাস, তা সময়ই বলবে। আপাতত লেবানন ইসরায়েল সীমান্ত শান্ত থাকুক, সেটাই প্রত্যাশা বিশ্ববাসীর। হাওলাদার শামীম, RTV।